নমস্কার বন্ধুরা, আজ আমি ভোলা মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল এইভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। ভোলা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে ভোলা মাছ কেটে নিয়েছি। কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভোলা মাছগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর ভোলা মাছের গায়ে কিন্তু খুব ছোট ছোট আঁশ থাকে, সেই জন্য অনেকবার জল পাল্টে পাল্টে ভোলা মাছ ধুতে হয়। এবার ধোয়া হয়ে গেলে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি 5 মিনিট পর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই মাছের ঝালটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে নুন হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ কিন্তু খুব নরম মাছ, এই জন্যে ভোলা মাছগুলোকে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে এপিট ওপিট করে লাল করে বেশ একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তবেই কিন্তু ভোলা মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু এই ভোলা মাছটা ভেজে নিচ্ছি। খুব হাই আঁচে দিলে কিন্তু ভোলা মাছটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। ঠিক এরকম ভাজা করতে হবে ঝাল বানাবার জন্য। এবারে ওই মাছের তেলেই আমি দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো গ্রেটটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে এবারে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এখানে কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ রঙের জন্য, আর দেব স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে একদম লো আঁচে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাগুলোকে দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে লো আঁচে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম কষে গেছে, তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে যে সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটা একটু জল মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছিলাম। সেই সর্ষে পোস্তর মধ্যে জল দিয়ে আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি ওই ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই সময় গ্যাসটাকে আমি হাই করে দিয়েছি। হাই আঁচে এই ভোলা মাছের ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি। আর একটু ঝোল মানে গ্রেভিটাকে আমি শুকিয়ে নেব, তবেই কিন্তু ভোলা মাছের ঝাল খেতে ভালো লাগবে। আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই মাছের ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না। আমার 2 মিনিট পর রান্নাটা পুরো হয়ে গেছে, ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ এইভাবে রেখে দেব, তারপরে আমি পরিবেশন করব। কড়াইতেই এইভাবে রেখে দেব। দেখুন কত সুন্দর মাছের ঝালের কালারটা আসছে, আর খেতে কিন্তু ব্যাপক সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার ভোলা মাছের ঝাল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। শুধু শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই মাছের ঝাল দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি ভোলা মাছের ঝাল যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানান, যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।